হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি। এই জন্য আগ্রহ, ন্যূনতম আগ্রহ থাকতো, মনোযোগ থাকতো। এই খামখেয়ালি গাফেল, বয়স্ক হোক বাচ্চা হোক, কিশোর হোক নওজোয়ান হোক, এদের কোনো পরিবর্তন হয়। অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই, এক তালে এক রঙে। 60 বছর 70 বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে, 60-70 বছর বয়স, আগের মতোই কথায় কথায় গালি দেয়, প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায়, সুদের টাকা গনে, কিস্তির টাকা নেয়, মানে কোনো পরিবর্তন। এই যে আজকে 50 বছর ইমাম সাহেবের বয়ান শুনে, ওমা এই নাফরমান চাচার কোনো পরিবর্তন নেই, এমন শক্ত। কারণ হলো, কারণটা কি? 50 বছর আপনি, 30 বছর আপনি জুম্মার বয়ান শুনলেন, আপনি কোনো পরিবর্তন হলো না। 30 বছরে, প্রতি বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট 52টা জুমা, তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে 52 জুমা, 52 বার জুমার বয়ান হয়। তাহলে এভাবে 30 বছর, এভাবে 25 বছর, তো 30 বছর 52 সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম। তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো? বুঝেন নাই? 30 বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায়। আরো কত বছর শুনলে এবারটা বুঝতো? বলেন বিবেক কি বলে, ইনসাফ কি বলে? 60 বছর বয়সও এখনো ওনার বুঝে আসে নাই যে গালিগালাজ করা হারাম, টেলিভিশনে নাচ গান দেখা হারাম। তো এই চাচা বুঝবে কখন? কত বছর পরে? 600 বছর পরে? তো 22 বড়ি। তাইলে বলেন, জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা 60, এখনো আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন? এখনো আপনি কথায় কথায় গালি দেন, তো কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন? এখনো আপনি টেলিভিশনে, চা দোকানে নাচ গান দেখেন, তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন? জিজ্ঞাসা করেন, বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন যে আসলে কি উদ্দেশ্য। আপনি কি মরবেন না? কারো মৃত্যু দেখেন নাই? কারো লাশ, কারো জানাজা পড়েন নাই? আপনার চোখের সামনে কেউ মরে নাই? তো যে দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না, তো আপনারে থাকতে দিবে কেমন? যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, দাদাকে থাকতে দেয় নাই, যেই দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই, সে আমারে থাকতে দিবে কিভাবে? বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য বাপ ছেলেরা, বাবা এটাও বোঝা যে আত্ম উপলব্ধি, নিজের বিবেকের মধ্যে কথা থাকা যে আসলে আমার জন্যই আখেরাত দরকার। কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসেরাত আমার, কোরআন আমার জন্য, হাদিস আমার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আসছেন, তিনি আমার ভালোর জন্য কাঁদছেন, তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী। এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা, এগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য ওই মানুষটার যে বুঝছে ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য, নবীজির হাদিস আমার জন্য, যে বুঝছে আমার কবর, আমার হাসর, আমার মিজান। কবর তো আসলে আমারই, আমারটা আমারই খবর। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ানো, তো এই সময় সামনে দিয়ে জানাজা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে। তো ওই খাদেম বলতেছে, আরে না জানি কার লাশ। তো আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলতেছে, শোনো, হয় আমার লাশ নয় তোমার লাশ। অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো, তোমার মৃত্যুর কথাও স্মরণ, যে এই একই পরিণতি তোমারও আমার। এই জন্য উনি বললেন আর কি, যে হয় আমার লাশ এটা, নয়তো কার লাশ? তোমার লাশ, একই পরিণতি। এই জন্য বাপ এটা বল, এই জন্য বাবা এটা জরুরি। তোমরা ছেলেদেরকেও বলি, বাবা
16 বছরেই তুমি একবারে বাদ পড়িয়া গেলা, 14 বছর বয়সে, 18 বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়িয়া গেলা, কোরআন থেকে বাদ পড়ে গেলা, তো বাকিটা হায়াত কেমনে পার করবা বাপ? মাত্র 16 বছর 18 বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় বন্ধু, তাইলে সামনের জীবন কেমনে পার? বাকি লম্বা হায়াত কেমনে পার হইব বাপ? আমার বয়স এখন 44, তাহলে 16 বছর যে ছেলেটা, সেটা একবারে ফুটফুটে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ভালো, এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, না পড়ে কোনো দিন 365 দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই জানোয়ার কোথায় গিয়ে থামবে? এই হাইওয়ান কোথায় গিয়ে থামবে? বলেন ইনসাফ, ইনসাফের সাথে বলে এই মুসলমানের বাচ্চা থামবে কোথায়? এই হাইওয়ান, এই চতুষ্প জন্তু থামবে কোথায়? বলে হুজুর এটা কি বলে? হ্যাঁ, কোরআন শরীফে শুনবেন, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাতবাহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনটাকেই পৃথিবীটাকেই যে নিজের স্থায়ী মনে করছে, ওয়াত্তাবা হাওয়াহু, ছেলেরা শোনো বাপ, নবীজি বলছেন, আল্লাহ বলছেন, এবং মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের ইচ্ছাকেই যে কি করে? অনুসরণ করে। তিনটা কথা, এক, শয়তানের অনুসরণ করে, শয়তান তার পিছে লাগছে। দুই, এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে, আর মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ কোরআনে বলেন, কোরআন শরীফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা এটা কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা, এটা কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কালবর্ত কি আলী আকবর? কুত্তার মতো। এবার আইডেন্টিফাই করো, তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত। আজকের সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানোয়ার, পরিচয় ঠিক করো। তুমি হাইওয়ান, পরিচয় ঠিক করো। হিসাব মিলাও।